তেষট্টি বুড়ি, তুই বলিস না তোকে আর তোর ছেলেকে, তোর ফ্যামিলিকে বেঁচে নিতে আমাদের পেট চলে। আচ্ছা, তাহলে তোদের পেটটা চলে কি করে? তোদের বউ বিক্রি করে, তাই না? তাছাড়া তো তোদের খাবার চলে না। তাহলে দেখ আমাদের কত ক্ষমতা, তোরা বউ বেচিস আর আমরা তোদেরকে বেচছি। বুঝতে পারছিস? শুধু তোদেরই ক্ষমতা একা না, তোদের মতো জানোয়ারকে বেচছি। কীভাবে বলতো? এই যে মুখ দিয়ে প্রতিবাদ করে ধুয়ে দিচ্ছি। ওহ, তোদেরকে বেচছি রে। আজকে বিশ্বাস কর, তোদেরকে বেচে আমাদের খাওয়া দিচ্ছে। তাহলে এই সুযোগটা কি করে ছাড়ি বলতো? ঘরে বসে যদি বেচে তোদেরকে নিয়ে আমাদের খাওয়া জোটে, তাহলে কি আমরা সুযোগ ছাড়তে পারি? তোরা যেমন বউ বেচে ঘরে বসে খাওয়া জোটাচ্ছিস, তোরা সুযোগটা ছাড়তে পারছিস না, তাহলে আমি কি করে ছাড়ি? তেষট্টি বুড়ি, রাম পাঠাও, জানি। হাই ফ্রেন্ডস, সবাই তোমাদের জনি জনি স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে। রান্না করতে করতে দেখো রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন আলু দেখে কেউ হেসো না, আমাদের বাড়িতে একটু মাংসের, মানে মুরগির মাংস বলো, খাসির মাংস বলো, একটু আলুটা দেওয়া হয়। মাছের ঝোলে তোলে এতটা আলু দেওয়া হয় না, কারণ আলুটা একটু বেশি খাই। তেষট্টি বুড়ির মতো তো না, একা খাবো একা করবো, আমাদের আবার একটু দিতে হয়। তো যাই একটু রান্নাবান্না করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি, আর তেষট্টি বুড়িকে একটু তুলনা করতে এসেছি, বুঝেছো? আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাকে অবশ্যই দেবো। তোমরা যেটার জন্য ওয়েট করছো একটু ওয়েট করো, সন্ধ্যের ভিডিওতে পেয়ে যাবে। পাঠাকে যা দেবো না, আর পাঠার আজকে সত্যি কথা বলছি, অন গড বলছি, যদি শরীর সুস্থ থাকে আর আমি যদি বেঁচে থাকি সন্ধ্যে অবধি, আজকে সব ভান্ডা ফাটিয়ে দেবো। হ্যাঁ, আর তেষট্টি বুড়ি অনেক বড় বড় কথা বলেছে, তোমাকে বেঁচে নাকি, তোমাদেরকে বেঁচে খাচ্ছি, আমাদের খাওয়া জুটে নাও, সামনে নাকি সরস্বতী পুজো। এই নতুন আমাদেরকে নিয়ে ভিডিও করছিস, যে ভিউজ কামাচ্ছিস, আবার বড় বড় কথা বলছিস, তাহলে তুই কেন আমাদের ভিডিওর দিকে তাকিয়ে বসে আছিস? তাহলে তুই কেন আমাদের ভিডিও দেখে উত্তর দিতে বসছিস? তুই তো সখী, তুমি তো গীতা পড়ো, তো গীতাটা কখন পড়ো? তুমি যদি আমাদের ভিডিও দেখে উত্তর দাও, আমরা তো নাকি কিচ্ছু জানি না, যে কিনা মুরগির মাংসের ওভেনে, মাছের ওভেনে লোকনাথ বাবার খিচুড়ি করে, সে আবার জ্ঞান দিতে আসি, জ্ঞানদা মাসি। তো জ্ঞানদা মাসি, তা তুমি গীতা যখন পড়ো, এত টাইম কখন পাও? সংসারের এত কাজ করো, টাইমটা কখন পাও? তেষট্টি বুড়ি একটু বলবে টাইমটা কখন পাও? না তুমি লোককে বলো আমি গীতা পড়ি, আমি কৃষ্ণ নাম জপ করি, ওই ওপরে হরি হরি, নিচে গঙ্গার ঘাটে আমি পেছন মেরে চলে আসি, তাই না তেষট্টি বুড়ি? একদম ওপরে হরি হরি, তেষট্টি বুড়ি গঙ্গার ঘাটে যে পেছন মেরে চলে আসি, এটাই করে লোক দেখানো। গীতা পড়লে না তার মুখে এরকম কথাবার্তা মানায় না। তুই আমার শিক্ষা শিক্ষা শিক্ষা, তারপর তোদেরকে বেঁচে খাচ্ছি, তোদেরকে বেঁচে খাচ্ছি। আজকে কি খাচ্ছি জানিস? আজকে আমাদের বেঁচে মাটন হচ্ছে, অবশ্যই তারা তোকে দেখাবো। তাহলে দেখ, তোর ছেলেকে আর তোকে বেঁচে মাটন খাচ্ছি, আর তোদের সেইটাও জুটছে না, তোদের কপালে সেটাও জুটছে না। তোর ছেলে নাকি লাখের চ্যানেল, আর আমাদের চ্যানেল তো ছোট্ট। তাহলে বোঝ ক্ষমতা কতটা, তোকে বেঁচে আজকে মাটন খাচ্ছি, বুঝেছিস? বুঝেছিস? তাহলে ক্ষমতা দেখ। তাহলে কদিন বাদে তোর ছেলেকে বেঁচে, বুঝেছিস, তোর ছেলের যা দাম, ওই রিজেক্ট মালগুলোই নেবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে নেবে না, বুঝেছিস? তো তুই যখন বলিস তোর ছেলেকে বেঁচে তোকে বেঁচে খাচ্ছি, তাই আজকে মাটন খাচ্ছি। আমাদের তো খাবার জুটতো না রে, আহারে সোনা রে। ও দিতেই হয় একবারই একটা চল। যখন আমি কন্ট্রোভার্সি লাইনে আসিনি, যখন আমার ভিডিও ফার্স্ট টাইম যখন ইউটিউবের চ্যানেল খুলি না, তেষট্টি বুড়ি একটু রেসিপিগুলো দেখে আসবি, বাপের জন্মে খাসনি, একটু দেখে আসবে আমার চ্যানেলের নিচে গিয়ে। অশিক্ষিত মূর্খ তেষট্টি বুড়ি, তোকে না জুতো মারা উচিত, তোর চুলের মুঠি ধরে মারা উচিত। ধামরা মহিলা একটা, ধামরা মহিলা আবার আমাদের সাথে বসে, কচ্ছি সাজতে আসে, কচ্ছি মেয়েদের সঙ্গে বসে। তেষট্টি বুড়ি বললে রাগ হয়। ধামড়ি, ধামড়ি আবার কি আমাদের থেকে ছোটো সাজতে আসিস? ধামড়ি বায়ো কি চায়ো গো, বায়ো কি চায়ো? গঙ্গার ঘাটে পেছন মারতে যায়, বপলে হরি হরি, আর এইদিকে গঙ্গার ঘাটে নাগরের সাথে পেছন মারি, ছটটা পাচ্ছি। আচ্ছা জানি না তেষট্টি বুড়ি, মায়ের পেটে দুটো খায়। আজকে তোকে দেবো, শুধু দেখতে থাক। ওকে আমি কদিন দিই, কদিন আমি ব্যস্ত ছিলাম, বললাম না কাটছি তেষট্টি বুড়ি, যাই যাই মা বিড়ি মা, তেষট্টি বুড়ি আমাদের কাটছি গা, কাটছি নাগরের সাথে প্রেম করে, ছেলের সাথেও প্রেম করে, তাই তো ছেলের বউগুলোকে না টিকতে দেয় না। অতি থৌড়ি আমাদের, থৌড়ি ধরিত্রীকে বলছে ধামড়ি, আমাকে বলছে ধামড়ি, বড়িদিকে বলছে ধামড়ি, আর ও কাটছি গা, কাটছি নাগরের সাথে, ওই জন্যই তো প্রেম করতে যায়। আজকে না তোর মানে কি মনে হচ্ছে জানিস তো, তোর ওইটা দেখতে ইচ্ছা করছে, ওটাও কি কষছি, কেউ কি সিল খোলেনি, এটা কি হাওয়াই হাওয়াই হয়েছে নাকি? তুই পাঠাও না পাঠাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, তো স্কিপ করো, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আর পাঠার মা আজকে দেখ মাটন কষাবো তোদেরকে বেঁচে, তাহলে আমাদের কত বড় অকাত আর কত বড় লেভেল। আরে লেভেল আমরা খেতে পারি না গো, ওদেরকে বেঁচে আমরা খাচ্ছি গো। আজকে মাটন রান্না করবো, তোমাকে দেখাই। তোমাদের ঘরে তো খাবার ঘটে না, এই এখন ঈশানির টাকায় খাবার খাচ্ছ, ঈশানির টাকায় বাজার করছো, তোমাদের তো এখন ইনকাম গেছে গা। হ্যাঁ, তোর টাকলা তো ওই তো 5,000 টাকার মনে কাজ করে, আর তোর ছেলে তো ওই তো বউদেরকে বেঁচে বেঁচে খাই। এখন ঈশানির ফোনটা মারছে, ঈশানির ফোন মারা হয়ে যাবে, ঈশানির
কেউ তেড়ে দেবে। আর এই মেয়ে ছেলেটাকে নিয়ে তো কিছু বলতেই ইচ্ছা করে না, অসভ্য সিনাল কোথাকার, যার বাপ মাকে অপমান করে সে আবার তার বাড়িতে চাটতে যায়, থুতু চাটতে যায়। ঠিক করেছিল, তখন ভ্যাক করে লাথি মেরেছিল। ঈশানী আবারও লাথি মারবে, দেখি সবাই বলছে না সবার অভিশাপ লাগবে, লাগবেই লাগবে। তুই কোনোদিন এই পাঠার সাথে সুখী হতে পারবি না। আর অমনি করে একটা সংসার ভেঙে দিয়ে চুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোস। আর সেই মেয়ের সংসার কি করে ডেকে প্রথম বেলায় যেমন পাঠার আগে নচ্ছারগিরি করেছিস, আবার পাঠাকে নিয়ে নচ্ছারগিরি করেছিস, পাঠা তোর সাথে নচ্ছারগিরি করেছে, লাথি মেরে দিয়েছিল তোমার মাম্মা। তোমাকে এখন পছন্দ, এখন মাম্মা বাবা গো, মাম্মামকে এখন বাজারে টাকা দেওয়া হচ্ছে, মাম্মামকে শাড়ি কিনে দেওয়া হচ্ছে, মাম্মামকে সোয়েটার কিনে দেওয়া হচ্ছে, মাম্মামকে ইলিশ মাছ খাওয়ানো হচ্ছে। তাই নয় শনি, কথাগুলো ঠিক বলছি না? লজ্জাও লাগে না? তখন তোর ভালোবাসা কোথায় ছিল মাম্মামের প্রতি, আর মাম্মাম তোর প্রতি ভালোবাসা কোথায় ছিল? অসভ্য বলো। তো চলো আমি রান্না করে নিই, কারণ আমার এদিকে আলুটা লাল হয়েছে। আবারও দেখা করছি, ভালো করে কষাচ্ছি। দেখ তাহলে বল তোদের কতটা ভাগ্য খারাপ, তোদেরকে বেঁচে আমরা মটন খাচ্ছি আর তোরা খেতে পারছিস না। ছি ছি ছি, 63 বুড়ি পাঠা, লজ্জাও লাগে না? বুঝতে পারছিস 63 বুড়ি, তোদের কপালটা দেখ, তোর ছেলের নাকি 2 লাখের চ্যানেল। তাই হোক, মাটনটা ভালো করে মন দিয়ে রান্না করি, তোর সাথে বক বক করতে গেলে আমার মাটনটাই পুড়ে যাবে। কারণ তোদেরকে বেঁচে খাচ্ছি, কত বড় আমার ক্ষমতা। তাহলে বস কোয়ালিটি আছে, বস তোরা বউ বেঁচে আর আমি তোদেরকে বেঁচে, হিসাব বাড়াবার। চলো রান্নাটা করে নিই, তোর সাথে এত বকতে পারছি না। বকবো, রান্নাটা কমপ্লিট করে জুট করে করি, দিয়ে খাবো যখন তোকে তখন দেখাবো, ঠিক আছে? তার আগেও দেখাবো ঝোলের কালারটা। 63 বুড়ি লাল লাল মাটন দেখে নে, আবার খাওয়ার সময় দেখাবো। হ্যাঁ এখন তোকে দেখাবো না, তুই এখন দেখলে মানে হার্ট ফেল করে ফেলবি। 63 বুড়ি মাটন দিয়ে তো ভালোই ভাত খেলাম। কি কপাল, সেই কপালটার দিকে আমি তাকাচ্ছি। তোর কি দুঃখের কপাল রে। যাদেরকে বেঁচে আমরা মাটন খাচ্ছি তারা বেচারা আলু সেদ্ধ খাচ্ছে। আমাদের বড় ক্ষমতাই দেখ, তারপরে হজম করার জন্য থামস আপ খাচ্ছি। অবশ্য তোমরা কেউ আবার বলো না ঠান্ডা খাচ্ছ কেন সোমা, যারা আমাকে ভালোবাসে তারা তো বকবেই না। এটা ঠান্ডা না, এটা নর্মাল, কালকে এনে রেখে দিয়েছিল আমার বর, দিয়ে বলেছে এখন খেয়ে নাও, ফ্রিজে রাখিনি, তাই এটা খেয়ে নিচ্ছি, হজম হয়ে যাবে। বুঝলি পাঠার মা 63 বুড়ি, দেখ এটাও তোদের টাকাতেই খাচ্ছি। এখন যা খাবো তোদের টাকাতে, আমরা তো ভিখারি বাচ্চা, খুব গরিব, খেতে পাই না। এটা তোরই বলা কথা ভাই, তোদেরকে বেঁচে খাচ্ছি, তাই আজ থেকে সব ওদেরকে বেঁচে খাচ্ছি। আমি খেয়ে নিই, তারপরে আসছি টাকা। ওটা তো আমি খেয়ে নিয়েছি, এখন খাবো গরম জল। আমি তো ঠান্ডা জল খাই না, গরম জল খাবো। বুঝেছিস 63 বুড়ি, গ্যাস যাতে না হয় তাই ওটা খেলাম। তোদেরকে বেঁচে খাসির মাংস খেয়েছি, আর এখন ওষুধ খাবো। এই আমার ঠান্ডা লেগেছিল তখন থেকে ওষুধটা খাচ্ছি, এখনো শেষ হয়নি, এটাই শেষ হয়ে যাবে। এখনো 6 দিনের ওষুধ আছে, বুঝেছিস? গরম জলটা খেয়ে নিই, দাঁড়া। তোদেরকে বেঁচে বলে খাচ্ছি, দেখ জলটাও তোদেরকে বেঁচে খাচ্ছি। যেই গ্যাসে জল গরম করছি সেটাও তোদের টাকায়, দেখছিস 63 বুড়ি কত কোয়ালিটি আমাদের। তো ওসব কথা ছাড়ো বন্ধুরা, অনেক হয়েছে ওর সাথে বাদরামো। যেটা বলতে এসেছিলাম সেটাই বলবো। একটু জুত করে বসে নিলাম, তারপরে 63 বুড়িকে আচ্ছা করে দেবো। তার আগে কিছু কথা বলি তোমাদেরকে। আচ্ছা তোমরা বলো যে খেয়ে দিয়ে তোমাদের কাজ নেই, তোমরা ব্লগ দিতে পারো না। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের চোখ নেই, তোমাদের কান নেই? যখন 63 বুড়ি বাজে বাজে কথাগুলো বলে না, চোখ দুটো গর্বে, মায়ের গর্বে রাখা থাকে, আর কান দুটো কি মায়ের গর্বে থাকে? দেখতে পাও না? তোমরা তো বলতে পারো দেখতে পাও, আমাদের কোনো শখ জাগেনি। আর ব্লগ, অবশ্যই ব্লগ দিই, সেটাও কি দেখতে পাও না? চ্যানেলটা একটু ঘেটে দেখবে ব্লগ আছে কিনা। সত্যি সাদে বলি, তোমাদের চোখ দুটো মায়ের গর্বে রেখে এসছো, যখন জন্ম নিয়েছো চোখ দুটো রাখা আছে, তো চোখ দুটো মায়ের গর্ভ থেকে নিয়ে এসে আবার লাগিয়ে নাও, দেখবে সবটা দেখতে পাবে। যত সব। তো যাই হোক, আমি একে কিছু বলতে চাই না, বা 63 বুড়িকে কিছু কথা বলতে চাই। আচ্ছা 63 বুড়ি, তোকে বলছি, তুই যে জ্ঞানদার ভান্ডার নিয়ে জ্ঞান নিয়ে বসিস, আমাদেরকে বলিস গাল দিয়ে হ্যান দিয়ে, চল ঠিক আছে। আচ্ছা তোর ছেলে যেটা করছে, নচ্ছার বানাগিরি করছে, পরের মেয়েকে নিয়ে যাচ্ছে, এখানে ওখানে গেছে, কোথায় আমি সেটাও জানি। তোর তখন তোর মান সম্মান লাগে না? যেখানে মেয়ের মা বাবা মানে না, সেখানে সেই মেয়েটাকে নিয়ে নচ্ছারগিরি করছে, ছিনালগিরি করছে, এই 63 বুড়ি। তখন তোর চোখ কান কোথায় থাকে? তুই লোককে জ্ঞান দিতে বসিস। তোর ছেলে এখানে ছিনালগিরি করতে পারবে আর আমরা বললেই যত জ্বালা, তাই না? তোর ছেলে এখানে নচ্ছারগিরি করতে পারবে, আমরা বললেই জ্বালা। তোর ছেলে মানে যাকে তাকে নিয়ে রাসলীলা করবে, তাও আবার সোশ্যালে মদ খাবে, হুকো টানবে, সেটা বলতে গেলেই দোষ। তোর ছেলে যে নোংরা বার্তা ছড়াচ্ছে সে বেলায় তো চোখে পড়ে না? তোর আমাদের বেলায় বলে কি মুখ দেখলে ঘৃণা লাগে, সোশ্যাল মিডিয়াতে এসে মুখের ভাষা দেয়। তোর ছেলে তো মদ খায় ওপেন, আমি বলছি না খাওয়াটা খারাপ, কিন্তু তোর ছেলে ওপেন খায়, তোর ছেলে হুক্কা খাচ্ছে ওপেন। আর ইভেন এই যে ঈশানীকে খাইয়েছে, সেই ফটোও তো আমাদের কাছে চলে এসেছে। হ্যাঁ ঈশানী খেয়েছে, সেটাকে সাপোর্ট করছে তোর ছেলে। লজ্জা লাগে না 63 বুড়ি? তুই বড় বড় ভাষণ দিস, তোর ছেলে যখন অন্যের মেয়েকে গ্লাস ধরে খাইয়ে দিচ্ছে নোংরা জিনিস, তখন তোর
এই যে শাসন প্রতিবাদটা কোথায় যায়? এই বড় বড় জ্ঞানদা মাসি কোথায় যায়? হ্যাঁ, লজ্জা লাগে না? তুই অন্যকে বলতেছিস, থাবড়ে তোর মুখটা আমি সোজা করে দেবো, সব কটা দাঁত ভেঙে দেবো, থাবড়ে ভেঙে দেবো। 63 বুড়ি কচ্ছি গো, আমাদের কচ্ছি 63 বুড়িকে বলছি, কচ্ছি। হ্যাঁ, তুমি এখানে জ্ঞান দিতে এসো না, জ্ঞানের ভান্ডার নিয়ে বসবে না লাইভে বা ভিডিও করতে। নিজের ছেলেটা দেখো, তুমি অন্যকে বলছো, মানে আমাদেরকে বলছো তোমার ছেলে কি, আর যাই হোক ফ্যামিলি বেঁচে বা আর নচ্ছারগিরি করি না, এখানে তোমরা অন্যায় করো সেই প্রতিবাদ করি, অন্যায় করলে প্রতিবাদ করবো, নোংরাগিরি ছড়ালে সেটাকে তুলে ধরবো, রাইট? আজ পর্যন্ত যেই সোশ্যাল মিডিয়াতে আছি দেখাতে পারবি নোংরামো করেছি? দেখাতে পারবি কি? পারবি না। কিন্তু তোর ছেলে যে নোংরামোটা করছে সেটাকে আগে ঠিকঠাক কর। পরের মেয়েকে নিয়ে নচ্ছার পানাগিরি করছে, যেখানে একটা সমস্ত মেয়ে এখনো যেখানে সিঁদুর ওঠেনি চলে যাচ্ছে, সেটাকে কি বলে পাড়াতে? তোর মুখে ছিচি দেয় না, থুতু দেয় না? আশা করি নিশ্চয়ই দেয়। আর ঈশানীর মা বাবাকেও বলে হারি, আপনার মেয়ের এখনো বিয়ে হয়নি, সিঁদুর ওঠেনি, কি করে সাপোর্ট দিচ্ছেন? দরকার হলে 63 বুড়িকার পাঠাকে ধরে কেলিয়ে আসুন পাড়াতে, আর মেয়েকে ঠ্যাং খোড়া করে রেখে দিন। আমি বলছি রাম প্যাট কালান, 63 বুড়িকে চুলের মুঠি ধরে ঘোরান যে তোর ছেলে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, আমার মেয়ে তো শুনছে না। আপনি অবশ্যই ওর ছেলেকে যেমন বলবেন, ওকে যেমন বলবেন, আপনার মেয়েকেও বলবেন। ঠাসিয়ে চট দিতে পারছে না, কেমন বেয়াদব মেয়ে ওর একটা, মানে কি বলবো, শয়তান মেয়ে ছেলে, নিজের মা বাবার অমতে চলে যাচ্ছে, সিঁদুর তো ওঠেনি, জন্মে আর সিঁদুর উঠবে না, না ঘাটকা না ঘাটকা। রক্ষিতা সবাই বলছে না, ঠিক বলছে, রক্ষিতারই কাজ হচ্ছে তোর, এটা তোর ভালো কাজ হচ্ছে না। ওই হোটেলে নিয়ে যায় না পয়সা দিয়ে, হ্যাঁ ওইটাই হচ্ছে তোর সঙ্গে, কিন্তু তোকে পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে না, তোর পয়সায় ফুর্তি মারছে। হ্যাঁ ঈশানী, তোর পয়সায় ফুর্তি মারছে, মা ছেলে মিলে আবার বড় বড় জ্ঞান দিতে বসেছে। 63 বুড়ি মুখ সামলে যা, আমাদের দিকে যদি জ্ঞান মেরেছিস না, চপ্পল দিয়ে তোর দাঁত কটা ফেলে দেবো গালে, এক চর মেরে। নিজের ছেলেকে শিক্ষাটা আগে দে, ঠিক আছে? নিজের ছেলেকে আগে শিক্ষা দে। তুই আবার বিয়ে দেওয়ার চিন্তা করছিস, যেখানে রিমির সাথে ডিভোর্স হয়নি, তুই বিয়ে দেওয়ার চিন্তা করছিস? চল কি করে বিয়ে দিতে পারিস দেখবো। আবার শুনলাম নাকি তোর মাসি, আমরা মাসি নাকি বলেছে ডিভোর্স হলো আরও না হলো বিয়ে দিয়ে দেবো, দেখি কে রুখতে পারে। কি ছেলে আর মেয়ে যখন রাজি আছে, আইন কিছু করতে পারবে না। আইনকে ঠুনকো ভাবিস, তাই না? ছেলে খেলা ভাবিস, ছেলে খেলা। হ্যাঁ, ওই জন্য তোর ছেলেকে দুর্গাপুরে আসতে হলো। আইন ছেলে খেলা নয় রে 63 বুড়ি, কাঁচা করে এক চর মারবো। ছেলেকে আগে শিক্ষাটা ভালো করে দে, তারপর আমাদেরকে শিক্ষা দিতে আসবি, নাহলে জুতোর বাড়ি মারবো। তোদেরকে বেচে খেয়েছি না, হ্যাঁ রে, তোদেরকে বেচে ক্রিম মাখি, তোদেরকে বেচে এতদিন খেতে পেতাম না তো, খেতে পাইনি। চেহারাটা ছিল একদম কুত্তার মতো, তাই ফিল্টার মারতে হয়। তোর চেহারা যেমন কুত্তার মতো, তোকে ফিল্টার মেরে বসতে হয়। শয়তান মেয়ে ছেলে। আর আমাকে তো তুই সামনে খুদ দেখেছিস। একটু নিজের চ্যানেলে ভিডিওগুলো দেখ, তোর সঙ্গে তোর পাশাপাশি আমি দাঁড়িয়ে আছি, যা একটু দেখে আয়। অসভ্য মেয়ে ছেলে, নটি কোথাকার, জ্ঞান দিতে বসেছে, জ্ঞানের ভান্ডার। চলো বন্ধুরা, ভিডিওটা আমাদের এইটুকুই। নেক্সট ভিডিওতে আসলে তোমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকো, টাটা। সবাইকে টাটা। আবার একটা কথা বলছি, যারা চ্যানেল নতুন বন্ধু এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটা অন করো, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, টাটা। আর 63 বুড়িকে আর ঈশানী আর পাঠার কমেন্ট বক্সে যে জুতো মেরে এসো। সত্যি কথা বলছি, ঈশানী যদি আমার পাশের পাড়ার হতো না, ঘেরটি ধরে শাসন কাকে বলে দেখিয়ে দিতাম। আমি ঈশানীর মা শাসনটা কেন করছে না ধরে, আশা করি মনে হয় মেয়েটা মনে হয় মাকে মারে। ওই শুনেছিলাম মিলির মুখেই, ওর ব্যবহার ভালো না, ওর মাকে ধরে মারে। ওই মারার ভয়ে হয়তো ঈশানীকে শাসন করতে পারে না, বুঝতে পেরেছি। সত্যি আমাকে যদি মারতো না, হাত সেদিনই ভেঙে আমি রেখে দিতাম। চলো টাটা।